লাখ লাখ মুসলমান উপস্থিত হচ্ছেন প্রিয় মুফাসসিরদের কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআনের বাণী শোনার জন্য। ইনশাআল্লাহ আজকের পেপরের বিশাল মাহফিল বাংলাদেশের মাহফিল জগতে একটি ইতিহাস সৃষ্টি করবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাদেরকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই বিশাল মাহফিল নিজেদের সংগঠনের মাহফিল হিসাবে এই মাহফিল নিজের মাহফিল মনে করে আপনাদেরকে এক একজনকে ভূমিকা রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে দর্শক একটা কথা জানিয়ে রাখি, মিজানুর রহমান আজহারি কিন্তু রাত 9টা থেকে 10টা পর্যন্ত আলোচনা করবে। সম্মানিত উপস্থিতি, এখানে হাজার হাজার লোকের সমাগম এখন আপনাদের সম্মুখে দেখতে পাচ্ছেন। বিশ্ব মানবতার মুক্তির হাজার হাজার লোকের সমাগম এখানে তৈরি হয়েছে। মহাগ্রন্থ আল কোরআন এখানে 10 থেকে 15 লক্ষ মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এখানে করেছেন এরা। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব ঢাকা, শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব ঢাকা, আমি মহতারাম হুজুরকে ওনার মূল্যবান চাকরি পেশ করার জন্য পেপর সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করছি। হ্যালো, প্লিজ মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা আওয়াজ করবেন না। আমরা চেষ্টা করছি সৌন্দর্য রক্ষা করার জন্য। ক্যামেরা তো ফেলে দিতে পারবেন না, ক্যামেরা ফেলে দিতে পারবেন? আমরা চেষ্টা করছি, আস্তে আস্তে চেষ্টা করতেছি। একটা সুসংবাদ শুনবেন, একটা সুসংবাদ শুনবেন, একটা সুসংবাদ শুনবেন। মামা বলো। আসসালামু আলাইকুম। এখানে প্রত্যেক স্কলার, প্রত্যেক আলোচক পবিত্র কোরআন থেকে কথা বলবেন, ঠিক কিনা? যারা কোরআন থেকে কথা বলেন সত্য কথা বলেন, এবং যারা কোরআন দিয়ে কথা বলেন তারা সত্য কথা বলেন। কোরআনের জ্ঞান, পবিত্র কোরআনের জ্ঞান যাকে দেওয়া হয়েছে, হি অর শি, দে উইল বি অনার্ড বাই অল। দেয়ার ইজ নো মিসগিভিং, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। মনে রাখবেন, আপনিও যদি কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে পারেন, ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে পারেন, পবিত্র কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াতে পারেন, তাহলে আপনি সম্মানিত হবেন। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তাই আপনারা প্রত্যেক আলেম ওলামা যারাই আসবেন প্রত্যেকের কথাই শুনবেন, এখানে প্রত্যেকই গুরুত্বপূর্ণ। তবে আপনারা যারা যার জন্য অপেক্ষা করছেন, শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, তিনি এখানে আলোচনা করবেন আল্লাহ চাইতো রাত 8টা থেকে 9টার মধ্যে। রাত 8টা থেকে 9টার মধ্যে ইনশাআল্লাহ তিনি এখানে তাফসীর পেশ করবেন এবং তিনি চলে আসবেন, তিনি সময় মতো চলে আসবেন এবং আশা করা যায় ইনশাআল্লাহ আপনাদের আকাশের কাছাকাছি তিনি আছেন অথবা থাকবেন। তবে এখানে যিনি আসবেন আলোচনা করার জন্য দয়া করে সবাই দাঁড়িয়ে হুমড়ি খেয়ে উঠবেন না যে এই বুঝি শায়েখ চলে এসেছেন। এখানে প্রত্যেকটা আলেম ওলামাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমরা মানবো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আপনারা শুনতেই পেলেন, ডক্টর মিজানুর রহমান আজহারী কিন্তু
আজহারি হুজুর কিন্তু তিনি বয়ান পেশ করবেন 8টা থেকে 9টার মধ্যেই। তিনি স্টেজে উঠবেন আর কি। তাকে অপেক্ষা করে এখানে কিন্তু হাজার হাজার দর্শক বা শ্রোতা এখানে ভিড় করেছে এবং আসতেই আছে, হয়তোবা পুরা গ্যালারি এখানে ফুল হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাকে ওয়া ভালোবেসে এক নজর বারাকাতুহু। দেখার জন্য ছোট ছোট চলে যাচ্ছে বিভিন্ন জেলা থেকে। সম্মানিত কক্সবাজারবাসী সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم. সবাই জবান খুলে নিজেদের অন্য সব কথা বন্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। সবাই জবান খুলুন, পড়ুন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্ভাবনার সর্বোচ্চ জায়গা জুড়ে যে জনপদ, একদিকে ইনানি বিচ, পাশেই উঁচু সাগর, পাশেই রয়েছে উঁচু পাহাড় যা চুয়ে প্রতিনিয়ত ঝরছে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত, ঝর্ণাধারা। ঠিক তার পাশাপাশি মানুষগুলোর মধ্যেও রয়েছে ইসলামের যথেষ্ট জ্ঞান এবং আগ্রহ। বাংলাদেশের পাহাড় এবং সমুদ্র মিলে যে অঞ্চল, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই কক্সবাজার লাইভটি বেশি বেশি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। জনপদের নাম। দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মুহূর্তে ভিড় জমাচ্ছেন এই জনপদে। আজকের এই কক্সবাজারের পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের যৌথ আয়োজনে 8ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল বৃহত্তর গোলদি তাফসীর ময়দানে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি, আয়োজিত এই
বরকতময় আর মাহফিলের এই প্রোগ্রামটা কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া থেকে সেটাই সর্বপ্রথম প্রোগ্রাম যেটা কক্সবাজার পেকুয়াতে আজকে অনুষ্ঠিত হবে এবং তিনি বয়ান পেশ করবেন রাত 8টা থেকে 9টার ভিতরে। এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। আয়োজিত এই মাহফিলে সম্মানিত মধ্যমণি, আমাদের সকলের মূল আকর্ষণ, জননন্দিত নেতা এবং কোরআনের সবচেয়ে আকর্ষণীয় একজন মুফাসসির, মানুষের ভালোবাসায় মুগ্ধতায় একসময় তাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল জালেম সরকার। দীর্ঘ 5 বছর পরে আমাদের কলিজার টুকরা প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি বাংলাদেশের সর্বপ্রথম তাফসীরুল কোরআন ময়দানে আবার তার জবান থেকে কোরআনের কথা রাখবেন। দোয়া করছি প্রধান অতিথিকে আল্লাহ রাব্বুল আলামিন, প্রধান মুফাসসিরকে যথাসময় যথার্থ কথাগুলো বলার তৌফিক দান করুন। আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি মাজলুম এক জননেতা, এতদ অঞ্চলের সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বারবার নির্বাচিত পার্লামেন্টারিয়ান জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেব, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও সদস্য স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। চমৎকার কথা রাখবেন, মোটিভেশনাল স্পিকার, যুব সমাজের আইডল, সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার এক প্রকৃষ্ট উদাহরণ মাজলুম জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য এবং সেক্রেটারি, দর্শক ঢাকা মহানগরী আপনারা দক্ষিণ বাংলাদেশ কমেন্ট জামাত করবেন ইসলামী। অবশ্যই, কে কোথা থেকে দেখছেন অবশ্যই এছাড়া আরো কমেন্টে জানাবেন। অনেক ওলামায়ে কেরাম কথা রাখবেন, বিশেষ করে মুফতি কাজী ইব্রাহিম সাহেব সহ সকলকে আল্লাহ তাআলা যথার্থ কথাগুলো বলার তৌফিক দান করুন বলি আমিন। সমবেত আজকের এই মাহফিলের প্রাণ সত্তা শ্রোতা মণ্ডলী, আমার মনে হয় গোটা বাংলাদেশকে আজকের এই পেকুয়ার মাহফিল এক জায়গায় করে দিয়েছে। প্রায় সব জেলা থেকে শ্রোতা এসেছেন কোরআনের কথা শুনতে, মিডিয়ার ভাইরা এসছেন দলে দলে, ঠিক তার পাশাপাশি পর্দার অন্তরালে রয়েছেন মা বোন। আজকের এই বিশাল আয়োজনে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি প্রতিকূলতার বিপরীতে অনুকূল পরিবেশ দিয়ে আল্লাহর কোরআনের ময়দানকে উন্মুক্ত করে দিয়েছেন। ওই আসমানের মালিক, জমিনের মালিক, আমাদের মহান রব্বুল আলামিনের কাছে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সময়ের স্বল্পতা আছে, এজন্য আমি সোজা মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি এমন একটা জায়গা থেকে কথা বলতে চাই যে জায়গাটি আপনাদের কাছে খুব মুখস্থ। আসুন আমরা সূরা শুরু করি, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আরো জোরে বলেন, কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতাকে, প্রশ্রয়দাতাকে, রক্ষাকর্তাকে? ভারত, আমেরিকা, চায়না, রাশিয়া, পাকিস্তান? আমাদের রক্ষাকারীকে? সাহায্য চাই কার কাছে? দুঃখজনকভাবে বিগত 18টা বছর পর্যন্ত এক শৈল শাসকের জগদ্দল পাথর যখন এই জাতির বুকের উপরে চাপা ছিল, তখন হাজারো অপবাদ দিয়েছে এই দেশের দাড়িওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে, এই দেশের ছাত্র সমাজ যারা নামাজি, রোজাদার, পরেজগার তাদেরকে, এমনকি বোরকা পরা নারী কিংবা কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্ট মেয়ে যারা ছিল তাদেরকেও জঙ্গি কিংবা বিভিন্ন তোকমা দিয়ে হেয় প্রতিপন্ন করার হেন অপচেষ্টা নাই, তারা করে নাই। বলতে বলতে শেষ পর্যন্ত ডান বাম নাই, হিন্দু মুসলিম নাই, সেখান থেকে নিয়ে
আলেম ওলামা একটুখানি তাদের বিরুদ্ধে বললি তাদেরকে বলা হতো এরা হচ্ছে পাকিস্তানের দালাল, ঠিক না বলেন? আজ স্পষ্ট করে বলতে চাই, জেল দিয়েছে, মামলা দিয়েছে, হয়রানি করেছে, চাঁদা আদায় করেছে, মানুষের জায়গা জমি তারা অন্যায়ভাবে দখল করেছে, ব্যাংক ডাকাতি করেছে, লুটপাট করেছে, শেয়ার মার্কেট লুটপাট করেছে, এমনকি ক্রস ফায়ার দিয়েছে। ঠিক তার পাশাপাশি অত্যাচারের সবচেয়ে বড় যেই নিদর্শন, মায়ের কোল থেকে ফ্যামিলি থেকে গুম করে কোথায় নিয়ে গেছে তাও জানা যায় না, শেষ পর্যন্ত আয়না ঘর বানিয়ে পীড়ন করলো। চূড়ান্ত পর্যায়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার নেতৃবৃন্দ এবং কর্মীদেরকে বিরোধী দলীয় নেতৃবৃন্দকে ফাঁসি পর্যন্ত দিয়ে তারা উল্লাস করেছে। কিন্তু আমার জিজ্ঞাসা, যদি এই লোকগুলো জামাত ইসলামী হোক, বিএনপি হোক, হেফাজত ইসলাম হোক, চরমনাই হোক, তবলিগ হোক, কেউ যদি পাকিস্তানের দালাল হতো তাহলে তো তারা পালাইয়া পাকিস্তান যাইত। বাংলাদেশ থেকে কোন আলেম কিংবা কোন বিরোধী দলীয় নেতা নেত্রী কি পাকিস্তান পালাই গিয়েছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল নেই। হাত দুইটা উঁচা করে মিডিয়ার ভাইরা শক্ত করে কথা ধরুন, এবার হাত নাড়াইয়া বলেন বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল নেই, কোন দালাল নেই, পাকিস্তানের দালাল বাংলাদেশে নয়। কিন্তু এই বাংলাদেশে ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? যে যেই দেশের দালাল সে সেই দেশে গিয়ে আশ্রয় নেয়, পালায়। অতএব দীর্ঘ 18 বছর পর্যন্ত তাদের স্বপ্ন ছিল জোর করে ক্ষমতায় থাকা, বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করা। আমার দেশ শেখদের হাতে তুলে দিতে চায় নাই বিধায় জীবন দিয়েছে, কিন্তু জমিন দেয় নয়। সুতরাং বোঝা যায় আল্লামা সাইদি সাহেবের কথা যে বেশি লাফালাফি করবে না, বাংলাদেশের তাওহীদি জনতা গাছের গোড়া ধরে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। সেইটাই হলো, ঠিক কিনা বলেন? এরপরে তিনি আরেকটি কথা বলেছিলেন যে এমন অবস্থা হবে ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। সবগুলো ইঁদুরের গর্তে পালিয়েছে। বিশ্বের ইতিহাসে এমন নাই পুরো সরকার পালাইয়া যায়, তার কারণ চোরেরা পালিয়ে যায়, গৃহস্থ কোনোদিন পালায় না, ঠিক কিনা বলে? এখন আবার শুনি বলে, আবার শুনি, একটু থামেন প্লিজ, আমার সময় কম দিছে, আমার সময় কম প্লিজ। শুনুন, সবাইকে সময় দিতে গিয়ে তো একটা ম্যানেজ করতে হবে, স্লোগান পরে দিয়েন। এবার শুনে স্লোগান হবে মিজানুর রহমান আজারিবের সময়, ঠিক আছে কিনা? এবার শুনেন, আমার কথা হচ্ছে এখন ইঁদুর নাকি আবার গর্ত থেকে চট করে বেরিয়ে আসবে। ভালোবাসেন তা অবশ্যই কিন্তু বাংলাদেশের 18 কোটি জনতার হাতে 36 কোটি লাঠি রাখতে হবে। ইঁদুর যদি আবার মাথা উঁচু করে ইঁদুরের মুখ ভেঙে দিতে হবে। বাংলার জমিনে চোরদের আশ্রয় হবে না। এবার শুনুন, এই ইঁদুরগুলো আমাদের কি ক্ষতি করছে তার শেষ উদাহরণ হচ্ছে বাংলাদেশের সচিবালয়ে আগুন দিয়ে ওরা পুড়িয়ে দিচ্ছে। এতে কাজ হবে না, যত বেশি তোমরা জড়াবে তত বেশি তোমাদেরকে বাংলার মানুষ জাটা করে পুরা বিদায় করে দেবে। শুধু একটা কথা বলতে চাই আমি, শুনুন মুসলিম ভাইয়েরা, প্রিয় কোরআনের সাথীরা, আমরা যখন হজ করতে যাই, শোনেন, হজ যখন করতে যাই তখন
জামারাতে আমরা পাথর নিক্ষেপ করি। হ্যাঁ, প্রথম দিন কোনটার গায়ে পাথর মারি? বড়টার গায়ে পাথর মেরে হাজী সাহেবানরা কোরবানি করে তারপরে অলরেডি ইহরাম খুলে ফেলেন। পরের দিন সকাল থেকে শুরু হয় ছোট মেজো বড়, তারপরে আবার ছোট বড় মেজো। সুতরাং এখন বড়রে সাইজ করা হচ্ছে। এলাকায় যদি কেউ উৎপাত করেন, নতুন করে সন্ত্রাসী চেহারা বের করেন, তাহলে দ্বিতীয় ধাপে কিন্তু ছোটটা থেকে বড় পর্যন্ত শুরু হবে। 18 বছরের নির্যাতন মানুষ বলে যায় না। সম্মানিত ভাইরা, এবারে আমরা বিসমিল্লাহ পড়ি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, সবাই পড়েন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا آمنت بالله। যখন দেখবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় এসে গেছে, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করা শুরু করে দিয়েছে, তখন তুমি আল্লাহর প্রশংসা সহকারে তার কাছে প্রার্থনা করবে, তোমার জাতির জন্য, উম্মাতের জন্য ক্ষমা প্রার্থী হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন পরম ক্ষমাবান এবং তিনি মানুষের তওবা কবুলকারী। সূরার নাম সূরা নসর, মদিনায় অবতীর্ণ সূরায় 3টি আয়াত, 3টি আয়াত এবং একটি রুকু রয়েছে। সম্মানিত ভাইরা, দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে ফেললেন, 10ম হিজরিতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজ সম্পন্ন করে আরাফার ময়দান থেকে মদিনায় ফিরতেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইসলামের বিজয়ের স্বীকৃতি দান করলেন। সুবহানাল্লাহ। কিন্তু বিজয় শুধু বিজয় নয়, কান খাড়া করে আজকের ঐতিহাসিক বাংলাদেশের শ্রেষ্ঠতম সর্ববৃহৎ কোরআনের এই এবং তাদের মর্ম জ্বালা, অন্তর জ্বালায় পুড়ে ছাই হওয়া শুরু করে দেয়, তখন তারা শুরু করে বিজয়ের বিপরীতে আবার নতুন করে ষড়যন্ত্র করতে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া, তাদের কোনো ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা আদা, তবে কিছু কষ্ট দিতে পারবে। এই ইতিহাস শুনুন, এই পৃথিবীতে যখন কোন সরকার এইভাবে পালিয়ে যায়, অত্যাচার করে শেষ হয়ে যায়, তখন তাদের শেষ পরিণতির জন্য ফিরে আসতে 100 বছর অপেক্ষা করা লাগে। কত বছর? অতএব আপনাদেরকেও 100 বছর অপেক্ষা করা লাগবে। এই 100 বছর কি করবেন সেই চিন্তা করেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, বিজয় যখন আসবে তখন তোমরা তাসবিহ পড়বা, ফাসাব্বিহ, তাসবিহ পড়বে। এই তাসবিহ অর্থ বসে বসে সুবহানাল্লাহ নয়, বরং বিজয়কে ধরে রাখার জন্য নতুন করে আবার বিভিন্ন কৌশল অবলম্বন করা। আমার কথা বুঝে আসছে আপনাদের? ইন্নাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, সেখান থেকে ফাসাব্বিহ। হে রাসূল, আপনার উপরে যখন আমি বিজয় দান করলাম তখন আপনি আরো বেশি অ্যাক্টিভ হয়ে ওঠেন, আরো বেশি সচেতন হয়ে ওঠেন, আরো বেশি আপনার ঘুমকে কমিয়ে দিন, আপনার উম্মতকে, আপনার সাহাবীদের ঘুম আরো কমিয়ে দিতে বলুন। কার কারণ স্বাধীনতা অর্জন করা যত কঠিন, তার চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরো বেশি কঠিন। আমার বন্ধুগণ, স্বাধীনতা অর্জনের জন্য 5টি ধাপ দরকার। কয়টি উপাদান দরকার? না, আমার কথার জবাব দিতে হবে এখন। বিজয় অর্জনের জন্য কয়টা ধাপ দরকার? 5টি ধাপ একেবারে মুখস্থ করতে হবে। আমার ওয়াজগুলো আজকে যুবক ভাইয়েরা ভালো করে মুখস্থ করবেন। স্বাধীনতা অর্জন করার জন্য 5টি ধাপ আপনাকে পার হতে হবে। স্বাধীনতা রক্ষা করার জন্য
5টা ধাপকে আপনার অবশ্যই মেনটেন করতে হবে। এই 10টা বিষয়ের উপরে আমি 10 মিনিট কথা বলবো। আজ খুব মনে পড়ে আমাদের মোহতারাম মনিরুল ইসলাম মজুমদার ভাই, তরুণ প্রজন্মের আর এক আইডল। কথাগুলো শুনলে মনে হয় মিজানুর রহমান আজহারি ভাইয়ের ঘ্রাণ আসে কথা দেখে। চেহারাটাও ওইভাবে আল্লাহ বানাই দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমার পাশে যে মনির ইসলাম মজুমদার ভাই বসা, ঠিক এই মাহফিলে আমার কলিজার টুকরা ভাই নেয়ামাতুল্লাহ নিজামী, আমি পেয়েছি একেবারে আরো কাঁচা থেকে, বিগত প্রায় 10 বছরের সম্পর্ক। ছোট ছোট করে আজ এ পর্যন্ত তার উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলার দয়া এবং আপনাদের অনেকের দোয়া আছে, তার মধ্যে আমার দোয়াও আছে। মজুমদার ভাই যেই চেয়ারটায় বসা, এই চেয়ারটায় বসতেন আমাদের সকলের শ্রদ্ধা ভাজন আমাদের নেয়ামাতুল্লাহ নিজামীর সম্মানিত পিতা মরহুম মাওলানা শহীদুল্লাহ সাহেব। কি এক চমৎকার মানুষ! বাহিরের চেহারাটা যেমন ফকফকাশীল ছিল, অন্তরটাও ছিল তেমনই সাদা। আমাকে যখন কথা বলতেন মাঝে মাঝে বুকে হাত দিতেন, মাঝে মাঝে মাথায় হাত দিতেন। আল্লাহর এক মকবুল বান্দা ছিলেন। আজ এই লাখো জনতার মাহফিল থেকে আপনারা অনেকে মুসাফির, আমিও মুসাফির, আমরা সবাই একবার দোয়া করি, বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ, তুমি মাওলানা শহীদুল্লাহ সাহেবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আমাদের আব্বা আম্মাদেরকেও মাফ করে দাও। অত্র এলাকার মুরব্বীদেরকে মাফ করে দাও। সম্মানিত ভাইরা, বিজয়ের জন্য কয়টা ধাপ লাগে? আর বিজয় ধরে রাখার জন্য কয়টা? রাইট, 5 5 10। আমার ওয়াজ শেষ। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, মুসা তুমি চলে যাও ফিরাউনের কাছে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, ফিরাউন বড় অত্যাচারী হয়ে গেছে, স্বৈর শাসক হয়ে গেছে, তারে সামলাবার জন্য তুমি যাও। অর্ডার করেছেন কে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো যাব, কিন্তু আমাকে তুমি শক্তিশালী করো, তুমি আমাকে কিছু জিনিস দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি কি চাও? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি জিদনি ইলমা। এই আমার রব্বি জিদনি ইলমা। আল্লাহু আকবার। শুকরিয়া, নিজে আমি বলছি আরো 10-15 মিনিট বাড়ানো যাবে। আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অ্যাটম বোমা চায় নাই। আমি জামালউদ্দিন আবার কবে কথা বলবো জানি না, কিন্তু আগামী এই প্রজন্ম, আমার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আপনাদের এই কথাগুলো মনে রাখা খুবই জরুরি। কারণ আপনারা পথ হারালে বাংলাদেশ থাকবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অ্যাটম চায় নাই, গ্রেনেড চায় নাই, তিনি ফাইটার চান নাই, কিচ্ছু চান নাই। আল্লাহর কাছে প্রথমে চাইলেন, রব্বি জিদনি ইলমা। রব্বুল আলামিন তুমি আমার জ্ঞানটা বাড়াইয়া দাও, আমার মেধা বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। স্বৈর শাসকের মোকাবেলায় বিজয় অর্জন করতে হলে অস্ত্র না, দরকার মেধা। কারণ আপনি একটা ঢিল ছুড়বেন, আপনার 14 গোষ্ঠী সহ ব্রাশ ফায়ার করে ওরা মেরে ফেলবে। এই জন্য অস্ত্র হাতে নেওয়া যায় না, মেধা দিয়ে তাদের মোকাবেলা করতে হয়। এই জন্য আমার নতুন প্রজন্মের স্লোগান ছিল, কোটা না মেধা। কারণ স্বৈর শাসকের মোকাবেলায় প্রথম যেই শর্ত দরকার, তার নাম কি? মেধা। এই জন্য ছাত্রদের স্লোগান ছিল কি? মেধা মেধা। মেধাবীরা আগাই আছে, বোকা কোটাধারীরা পালাইছে হেলমেট বাহিনী, ঠিক কিনা? আর দুর্নীতিবাজরা পালিয়েছে। পালানোর সময় একজনের ইতিহাস শুধু বলি, কি সুন্দর সাদা দাড়ি ছিল, সাদা চুল ছিল, সাদা পাঞ্জাবি পরতো,
নাম ছিল দরবেশ। এটা আওয়ামী দরবেশ, এটা মুসলমানের দরবেশ না, এটা লীগের দরবেশ, ঠিক না বলে? শেষ পর্যন্ত দাড়িগুলা কামাইলো, চুলগুলায় কলপ মাখাইলো, এরপরে পাঞ্জাবি সাইডে শার্ট পরলো, পাজামা খুলে লঙ্গি পরলো, দামি জুতা রাইখা 12 টাকা দামের পঞ্চ পরিয়া আবার সেই নৌকায় উঠছে। এক পর্যায়ে নসিব বন্ধ কোস্ট গার্ডের হাতে ধরা পড়লো, তাকে রিমান্ড দেয়া হলো। রিমান্ডের এক পর্যায়ে জিজ্ঞেস করলো, যা করার তো করছেন, দাড়ি কামাইলেন কেন? বা ইসলামের জ্ঞান নেই তোমাদের মোটো, থাকলেই জিজ্ঞাসাই করতে না। বলে স্যার বলেন দেখি। বললো যে দাড়ি রাখা হইলো সুন্নত আর জান বাঁচান ফরজ। কি